সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে কোরবানির মাংস। এই মাংসটা আমি কোরবানি ঈদের দিন রান্না করেছি। কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। মাংস রান্না করার জন্য চুলায় আমি একটি বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি। আমি এখানে আজ 5 কেজি গরুর মাংস রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 4টা তেজপাতা, 4 টুকরা দারুচিনি, আর 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, আর 8-9টা সাদা এলাচ থেতো করে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে এগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে আমি আবারও 4-5 মিনিটের মতো ভেজে নিব। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 4 চা চামচ উঁচু করে রসুন বাটা দিয়েছি, 4 চা চামচ উঁচু করে আদা বাটা দিয়েছি। মাংস যখন বেশি তাহলে মশলার পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। আজকে কোরবানি ঈদ, তাই আমি বেশি পরিমাণ রান্না করতেছি মাংসটা। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 চা চামচ উঁচু করে বাদাম বাটা দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়েছি। আর দিয়ে দিব একটা জয়ফল, 2 টুকরা জয়ত্রী বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ উঁচু করে সরিষা বাটা। আপনি যদি মাংসর আসল টেস্ট পেতে চান তাহলে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনাকেও সেগুলো ব্যবহার করতে হবে। সব সময় আমি 1-2 কেজির মাংসের রেসিপি শেয়ার করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম 5 কেজি গরুর মাংস। কিভাবে রান্না করতে হয়, কতটুক মশলা লাগে তার পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। 5-6 মিনিটের মতো আদা রসুন ভেজে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া। যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 4 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিব 5 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এই মরিচগুলো ঝাল বেশি, তাই আমি 5 চা চামচ উঁচু করে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 4 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া। ভিডিওটা কোনো কারণে উঠে নেই। এখন মশলাটা একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে মশলার সাথে মিক্স করে নিব। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চা চামচ। এই টেস্টিং সল্টটা দিলে মাংসর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মাংসটা কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। আর মাংস থেকে অনেক পানি বের হয়ে আসছে, এই পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। আমি 15 থেকে 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আর মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব 1 বাটি।
বেশি পানি দিব না, কারণ মাংসটা কষানোতে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আমি মাংসটাকে 20 মিনিটের জন্য রান্না করে নিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এই মাংসটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন 5-6 কেজি মাংস রান্না করা কোনো ব্যাপার না, খুব সহজেই রান্না করা যায়। এখন মাংসটাকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। আমি জিরাটাকে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন আবারও সব কিছু একসাথে মিক্স করে নিব। এখন 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। 20 মিনিট পর আপনাদেরকে মাংসটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার মাংসটা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর এই মাংসটাকে আমরা চাউলের রুটি দিয়ে খাবো। চাউলের রুটি দিয়ে গরুর মাংস অনেক মজা লাগে। আপনারা চাইলে খোলা জালি পিঠা দিয়েও খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।